বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনার সাথে আমার সিলেক্ট করা দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব, যার মধ্যে থেকে একটা কোম্পানি আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, যেই কোম্পানিটা আজ থেকে 2-3 মাস আগে সিলেক্ট করেছিলাম এবং রিসেন্টলি কোম্পানিটায় আমরা অলমোস্ট 25%-এর কাছাকাছি প্রফিটে দাঁড়িয়ে আছি। কিন্তু আরেকটি কোম্পানি, সেকেন্ড কোম্পানি গ্ল্যান্ড ফার্মা, যেই কোম্পানিটা আমরা আজ থেকে 6 মাস আগে সিলেক্ট করেছিলাম এবং কোম্পানিটায় আমরা অলমোস্ট 50%-এর কাছাকাছি লসে দাঁড়িয়ে আছি। যদিও আমার পার্সোনাল পোর্টফোলিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমার পোর্টফোলিওতে আইএক্স শেয়ারটিতে আমি আজ থেকে 1-1.5 মাস আগে এন্ট্রি নিয়েছিলাম, মানে 2 থেকে 3 মাসের মধ্যে এন্ট্রি নিয়েছিলাম, যেখানে কোম্পানিটায় অলমোস্ট 20%-এর বেশি আমি প্রফিটে দাঁড়িয়ে আছি। এবং গ্ল্যান্ড ফার্মা শেয়ারটি অলরেডি আমার পোর্টফোলিওতে নেই, কিন্তু এই কোম্পানিটা নিয়ে ডিসকাস করার একটাই রিজন, কারণ আমার চ্যানেলে আমি গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটা আপনাদের একবার সাজেস্ট করেছিলাম যে কোম্পানিটা নিজে থেকে ডিউটিলাইজেশন করার জন্য, যে কারণে অনেকে আমাকে রিসেন্টলি কমেন্ট করেছে যে দাদা গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটায় এখন আমরা কি করতে পারি, কারণ কোম্পানিটায় আমাদের অনেক লসে রয়েছে। তো আজকের ভিডিওতে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে সবার প্রথমে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি, যেই কোম্পানিটায় আমরা 25% প্রফিটে দাঁড়িয়ে আছি, এবং সেকেন্ড কোম্পানি গ্ল্যান্ড ফার্মা, যেই কোম্পানিটায় আমার অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা ফেসে আছে এবং সেটা আমার ফেইলিওর বলে আমি স্বীকার করে নিচ্ছি। তবে কোম্পানিটায় এখান থেকে এক্সিট করার কি প্ল্যান থাকতে পারে, অথবা কিরকম পজিশনে থাকলে আপনি এক্সিট করার প্ল্যান করতে পারেন, অথবা আইএক্স শেয়ারটির সাথে এখন কি করা উচিত, অথবা গ্ল্যান্ড ফার্মার শেয়ারটির সাথে এখন কি করা উচিত, যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি ইজিলি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন। চলুন ভিডিওর মেইন পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট। সবার প্রথমে আমি আপনাদের ম্যাক্সিমাম ভিডিওতে আপনার সাথে যেটা শেয়ার করি, যেই কোম্পানিগুলো নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করি, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। সুতরাং যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করার সময় অবশ্যই কোম্পানিটাকে ভালো করে যাচাই করে তারপর পছন্দ হলে অবশ্যই কোম্পানিতে ইনভেস্ট করার প্ল্যান করতে পারেন। তবে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে যাচাই করিয়ে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। এবং সেকেন্ড পয়েন্ট, কোনো একটা পার্টিকুলার কোম্পানি যতই গ্রেট অপরচুনিটি প্রোভাইড করুক না কেন, কোম্পানিটা যতই ভালো লাগুক না কেন, একটা পার্টিকুলার কোম্পানিতে কখনোই কোনো মতে আপনার টোটাল ইকুইটি পোর্টফোলিওর 5%-এর বেশি ইনভেস্ট করবেন না। যাতে করে কি হবে, আপনার সিলেকশন, দেখুন প্রত্যেক মানুষেরই সিলেকশন ভুল হতে পারে। সুতরাং একটা বা দুটো কোম্পানি যদি আপনি ভুলও সিলেক্ট করে ফেলেন, তাহলে সেই একটা বা দুটো কোম্পানির জন্য কোনো মতেই আপনার ওভারঅল পোর্টফোলিওকে সাফার করতে হবে না। মানে আপনার ওভারঅল পোর্টফোলিওতে কোনোদিনই একটা বা দুটো কোম্পানির জন্য ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। যেখানে আমি বারবার আপনাদের সাজেস্ট করি যে একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের কোনো মতেই 5%-এর বেশি ইনভেস্ট করবেন না। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনার থেকে মিস না হয়ে যায়। যেই ভিডিওগুলো দেখে আপনারা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, ওভারঅল ইনভেস্টমেন্ট রিলেটেড আপনার নলেজকে অনেক বেশি গেইন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সকে অনেক বেশি শার্প করতে পারবেন। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একই লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। চলুন ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক। তো সবার প্রথমে আইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, যে এই কোম্পানির শেয়ারের সাথে এখন আমাদের কি করা উচিত। তো যদি আইএক্স কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে আপনি সঠিকভাবে ওয়াকিবহাল না থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমার প্রিভিয়াস 3টে ভিডিও বানিয়েছিলাম আইএক্স কোম্পানি নিয়ে, যেখানে একদম ফার্স্ট ভিডিওটাতে আমি আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানির বিজনেস মডেল একদম ডিটেইল খুব সহজে আপনার সামনে প্রেজেন্ট করেছিলাম। অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আইএক্স শেয়ারটির বিজনেস মডেল যদি আপনি বুঝতে পারেন, তাহলে কোম্পানির ইনভেস্ট করতে আপনার কনফিডেন্স এবং কনভিকশন আপনি বিল্ড করতে পারবেন। তো আসুন সবার প্রথমে আইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিটার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে ডিসকাস করি, যেই পয়েন্টগুলো জানা থাকলে আপনি ইজিলি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন কারেন্ট মার্কেট সিচুয়েশনে আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিটার শেয়ার প্রাইসের সাথে আমাদের কি করা উচিত। মানে এই শেয়ারটি আমাদের বাই করা উচিত, হোল্ড করা উচিত, অ্যাকুমুলেট করা উচিত অথবা এক্সিট করা উচিত, এই কোনো ধরনের কনফিউশন আপনার মনে থাকবে না। তো
সবার প্রথমে আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, যদি আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানির বিজনেস মডেল আপনি সঠিকভাবে না জেনে থাকেন, তাহলে প্রিভিয়াস 3টে ভিডিও আমি তৈরি করেছিলাম, যার মধ্যে থেকে একদম ফার্স্ট ভিডিওটাতে আমি ডিসকাস করেছিলাম যে আইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে। কারণ যে কোনো কোম্পানিতে যখন আপনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি করছেন, সবার প্রথমে আপনাকে জানতে হবে যে সেই কোম্পানির বিজনেস কি আছে। কোম্পানির বিজনেস মডেল যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে সেই কোম্পানিতে ইনভেস্ট যতই আপনি করুন না কেন, লোয়ার ইনভেস্ট করুন অথবা হায়ার প্রাইসে ইনভেস্ট করুন, কোনো মতেই আপনি সেই কোম্পানির বিজনেস মডেল যদি আপনি না জানেন, তাহলে সেই কোম্পানিতে আপনার কনভিকশন আপনি বিল্ড করতে পারবেন না। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, এই কোম্পানির শেয়ারে নিয়ে যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কোম্পানির বিজনেস মডেল ভিডিওটি একবার দেখে নেবেন। তো কারেন্ট মার্কেট প্রাইস কোম্পানিটা 158 টাকাতে ট্রেড করছে। তো যদি এই কোম্পানির শেয়ারটি আপনার পোর্টফোলিও থেকে থাকে এবং যদি আপনি শর্ট টার্ম টাইম পিরিয়ডের জন্য কোম্পানিটায় এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে এখানে আপনি কিছুটা প্রফিট বুকিং করতে পারেন। এবং যদি আপনি লং টার্ম টাইম হরাইজন আপনার কাছে থাকে, যদি কোম্পানিটাকে আপনি হোল্ড করতে পারেন, তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমি মনে করি কোম্পানিটাকে একটু লং টার্মে হোল্ড করা উচিত। কোম্পানি এখান থেকে 200-250 পার করার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে, কারণ কোম্পানি তার অল টাইম হাই থেকে হিউজ হেভিলি ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে, যেখানে 25% প্রফিটের পরেও কোম্পানিটার মধ্যে এখান থেকে 100% প্রফিট গেইনের চান্স পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। এবং কারেন্ট সিচুয়েশনে যদি আমরা দেখি, তাহলে দেখুন এখন গরমের সিজন চলছে ইন্ডিয়াতে, এবং এই সময় আমাদের কিন্তু ইলেকট্রিসিটির সাপ্লাই অনেক কম থাকে এবং ডিমান্ড অনেক হাই থাকে, যে কারণে এখানে শর্ট টার্ম ট্রেডিংয়ের প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এবং আইএক্স কোম্পানির বিজনেস মডেলের মেন পোর্শনটা থাকে, সেটাই হচ্ছে শর্ট টার্ম ইলেকট্রিসিটি ট্রেডিং, যে কারণে এই কোম্পানির লেটেস্ট 2-3টে কোয়ার্টার আমি মনে করি এখান থেকে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি প্রোভাইড করছে। এবং কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের যে রেজাল্টটা আসছে 25 তারিখের কাছাকাছি কোম্পানির রেজাল্ট দেবে, সেখানে আমি মনে করি কোম্পানির লেটেস্ট 4-5 কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট এভার নেট প্রফিট এবং রেভিনিউ পোস্ট করবে বলে আমি এক্সপেক্ট করছি। যদি কোম্পানি এক্সপেক্টকে বিল্ড করতে পারে কোম্পানি, তাহলে ডেফিনেটলি এখান থেকে আরও হায়ার লেভেল দেখানোর পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে, যে কারণে এখান থেকে একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। যদি আপনি লং টার্ম টাইম হরাইজন যদি এই কোম্পানিটা রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি কোম্পানি থেকে আপনি গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করতে পারেন। চলুন এবার কোম্পানি খুব শর্ট টার্মে কোম্পানির ফান্ডামেন্টালটা চেক করব, তারপর আমি নেক্সট কোম্পানিতে আপনাদের নিয়ে যাব। তো আসুন আইএক্স কোম্পানির ফান্ডামেন্টালটা খুব শর্টে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে এই ভিডিওতে কভার করব। যেখানে সবার প্রথমে কোম্পানি যদি আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন, যেটা 62 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে, সুপার গ্রেট। এবং কোম্পানি রিটার্ন অন ইকুইটি আছে 47.6, সুপার গ্রেট। এবং যদি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.02, মানে কোম্পানির কাছে 1 পয়সাও ঋণ নেওয়া নেই, অলমোস্ট কোম্পানি ডেট ফ্রি কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, যেটাকে বলা হয়ে থাকে গোল্ডেন ক্রসওভার, যেখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজকে 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরের দিকে যায়, সেইটাকে বলা হয়ে থাকে গোল্ডেন ক্রসওভার। এবং গোল্ডেন ক্রসওভারের ক্ষেত্রে সবসময় দেখা গেছে যদি প্রপার গোল্ডেন ক্রসওভার হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হয় এবং কোম্পানির শেয়ার প্রাইস একটা শার্প আপসাইড মুভমেন্ট দেখায়। যেখানে কোম্পানির রেজাল্ট এবং কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন আছে, গোল্ডেন ক্রসওভারও এখানে কাছাকাছি রয়েছে। সুতরাং কোম্পানির মধ্যে গ্রেট অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি উভয় দিক থেকেই। যদি কোয়ার্টারলি বেসিসে কোম্পানির সেলস গ্রোথ দেখেন, তাহলে 2019-এর ডিসেম্বরে কোম্পানি সেল করেছিল মাত্র 60 কোটি টাকা, নেক্সট ইয়ার সেটা বাড়িয়ে করলো 85 কোটি টাকা, তারপর নেক্সট ইয়ার 114 কোটি টাকা, তারপর লেটেস্ট ডিসেম্বরে কোম্পানি 100 কোটি টাকা সেলস পোস্ট করেছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে কোম্পানি এখানে হাই অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, যেখানে কোম্পানি লেটেস্ট কোয়ার্টারেও লেটেস্ট রেজাল্ট হিসেবে কোম্পানি 83% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, সুপার গ্রেট, একদম AAA গ্রেডেড। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন 42 কোটি টাকা, নেক্সট ইয়ার 60 কোটি টাকা, তারপর 80 কোটি টাকা এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 71 কোটি টাকা পোস্ট করেছে। এবং হয়তো এই মাসেই 25 থেকে 30 তারিখের মধ্যে কোম্পানি আবার লেটেস্ট কোয়ার্টারে রেজাল্ট দেবে, যেটা অবশ্যই এক্সপেকটেশনকে বিট করবে বলে আমি মনে করি। এবং যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে কোম্পানির সেলস গ্রোথ দেখেন, তাহলে মাত্র 36 কোটি টাকা থেকে কোম্পানির সেলস গ্রো করতে করতে লেটেস্ট ইয়ারে 426 কোটি টাকা সেলস পোস্ট করেছে।
এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন মাত্র 19 কোটি টাকা থেকে ইনক্রিজ করতে করতে কোম্পানির লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার নেট প্রফিট জেনারেট করেছে 303 কোটি টাকা। সেই হিসেবে কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু হাইয়েস্ট এভারে নেই, অনেকটা ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে। সুতরাং এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। কোম্পানির ইপিএস 0.23 থেকে ইনক্রিজ করতে করতে হাইয়েস্ট এভার 3.37 এ ট্রেড করতে, এটাও হাইয়েস্ট। এবং যদি কোম্পানির এখানে আপনি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ, কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং স্টক প্রাইস সিএজিআর অথবা রিটার্ন অন ইকুইটি দেখেন, সবকটাই সুপার গ্রেট পজিশনে আমাদের দেখাচ্ছে। সুতরাং প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি পাবেন। যে কটা পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য প্রয়োজন। এবং যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি চলে যান, তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআই স্টেক যদি আপনি দেখেন, তাহলে লেটেস্ট দুটো কোয়ার্টারে 15% থেকে ইনক্রিজ করে 17 অলমোস্ট 18%-এর কাছাকাছি এসছে। এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, যেটা অলমোস্ট একই পজিশনে এখানে রয়েছে। এবং যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, যেটা 57% থেকে ইনক্রিজ হয়ে এখানে সামান্য পরিমাণ ইনক্রিজ হয়েছে 60%-এ। এবং লেটেস্ট একটা কোয়ার্টার যদি আপনি প্রিভিয়াস কোয়ার্টারের সাথে তুলনা করেন, যেটা 62% থেকে ডিক্রিজ হয়ে 60%-এ এসছে। এবং এখানে 2% যে ডিক্রিজ হয়েছে, এটা কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। সুতরাং প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। আসুন এবার গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করি, কারণ এই কোম্পানিটা ডিসকাস করার পর থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি চলে এসেছে এবং অনেকে কমেন্ট করছে যে দাদা কোম্পানিটা নিয়ে এখন আমরা কি করতে পারি, কোম্পানিটায় হিউজ লসের সম্মুখীন হয়েছি। তো কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে আসার মেন রিজন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, যদি এই কোম্পানির শেয়ারটি আপনার পোর্টফোলিওতে থাকুক অথবা না থাকুক। যদি সবার প্রথমে কোম্পানি আমরা পি রেশিও দেখি, তাহলে কোম্পানি 21-এর পিতে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি 14.7%, মোটামুটি খারাপ নয়, ভালোই রয়েছে। এবং কোম্পানির আরওই রিটার্ন অন ইকুইটি আছে 10.8%, ভালোই রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির বুক ভ্যালু দেখেন, যেটা 483 টাকা কোম্পানির বুক ভ্যালু আছে, যার এগেনস্টে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 1066 টাকা, মানে বুক প্রাইস থেকে কোম্পানি অনেকটা হায়ার প্রাইসে ট্রেড করছে। কিন্তু যদি আপনি কোম্পানির 1 বছরের হাইয়ের সাথে তুলনা করেন, তাহলে কোম্পানি এখানে হেভিলি ড্রাস্টিকলি ডাউনসাইড ফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে 3179 টাকাতে কোম্পানি হাই বানিয়েছিল, যেখানে হেভিলি ড্রাস্টিকলি ফল করে কোম্পানি 1066 টাকাতে এখন ডিসকাউন্টে ট্রেড করছে। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে, যেখানে কোম্পানির নেগলিজিবল ডেট, 1 পয়সা কোম্পানির কাছে ঋণ নেই এবং প্রমোটারের কাছে 57.9% স্টেক রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে কোয়ার্টারলি বেসিসে কোম্পানির রেজাল্ট দেখেন, কোম্পানির গ্রাফ তো দেখার মতোই না, কন্টিনিউয়াসলি ডাউনসাইড দেখাচ্ছে। মাত্র একদিনের ট্রেডিং সেশনে কোম্পানির 20% ড্রাস্টিকলি ডাউনসাইড রিস্ক এখানে আমাদের দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। এবং যদি কোম্পানির এখানে কোয়ার্টারলি বেসিসে আমরা রেজাল্ট দেখি, তাহলে কোম্পানির রেজাল্ট এখানে খুবই খারাপ কোম্পানি পোস্ট করছে, যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস এতটা ড্রাস্টিকলি ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। যেখানে সেলস কোম্পানির 2020 মার্চে 635 কোটি টাকা দেখিয়েছিল, নেক্সট ইয়ার 888 কোটি টাকা, এবং তারপরে ইয়ারে 1103 কোটি টাকা, এবং তারপর 1048 কোটি টাকা। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি কোয়ার্টারলি বেসিসে এখানে স্টেবল গ্রোথ দেখাচ্ছিল, কিন্তু লেটেস্ট কয়েকটা কোয়ার্টার ধরে কোম্পানি এখানে কন্টিনিউয়াসলি তাদের সেলস, টপ লাইন, বটম লাইন সব কিছুই এখানে ড্রাস্টিকলি ফল দেখতে পাচ্ছি, যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসে এখানে হেভিলি ডিসকাউন্টে চলে আসছে। যেখানে লেটেস্ট এতগুলো কোয়ার্টারের মধ্যে কোম্পানি জবে থেকে তার আইপিও লিস্ট করেছে, তারপর থেকে কোম্পানি টোটাল যে রেজাল্ট পোস্ট করেছে, তার মধ্যে কোম্পানি সবথেকে লোয়েস্ট এভার সেলস এখানে পোস্ট করেছে 785 কোটি টাকা। কোম্পানি যদি টপ লাইনে গ্রো না করতে পারে, তাহলে সেই কোম্পানির শেয়ার প্রাইস ফল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এই কোম্পানিটা আমি পজিটিভ সাইন হিসেবে আপনার সাথে ডিসকাস করেছিলাম। আমি পার্সোনালি এখন মনে করছি যে এটা আমার ভুল সিলেকশন ছিল। তবে যদি এই প্রাইসে আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, অবশ্যই কোম্পানিটাকে আপনি হোল্ড করার ডিসিশন নিতে পারেন। এবং যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, যেটা একসময় 47% 40%-এর কাছাকাছি ছিল, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে 22%-এ চলে এসেছে। এটাও কোম্পানির রিজন যে কোম্পানির শেয়ার প্রাইস নিচে আসার। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, 195 কোটি টাকা, তারপর 260 কোটি টাকা, তারপর 286 কোটি টাকা, কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ দেখাচ্ছিল। তারপরে প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি তাদের সেলস নেট প্রফিটকে এখানে ডিক্রিজ করেছে, এবং লেটেস্ট কোয়ার্টারে তো কোম্পানি এখানে তাদের একদম অলমোস্ট লোয়েস্ট 79 কোটি টাকা কোম্পানি নেট প্রফিট জেনারেট করেছে, যেটা প্রিভিয়াস কোয়ার্টারে
28 কোটি টাকা ছিল সেটা হিউজ পরিমাণে ফল হয়েছে, যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসও এখানে ডিক্রিজ হয়েছে এবং ইনভেস্টররা মনে করছে যে কোম্পানির লেটেস্ট কোয়ার্টারে যে রেজাল্ট দেবে সেটা আরও ড্রাস্টিকলি ফল হতে পারে, যে কারণে শেয়ার প্রাইসে ফল আমরা দেখতে পাচ্ছি। এবং ইয়ারলি বেসিসেও কোম্পানি যে কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ দেখাচ্ছিল 755 কোটি টাকা থেকে গ্রো করতে করতে 4401 কোটি টাকা, সেখানেও একটা ফল আমরা দেখতে পাচ্ছি 3617 কোটি টাকা। এবং যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে কোম্পানির নেট প্রফিট 101 কোটি টাকা থেকে ইনক্রিজ করতে করতে প্রিভিয়াস ইয়ারেও কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছিল 1212 কোটি টাকা, যে কারণে কোম্পানিটা আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম, কিন্তু লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি এখানে ড্রাস্টিকলি ফল হয়ে 776 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করছে। আর যদি কোম্পানির ব্যালেন্স শিটে আপনি আসেন তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে বেশ কিছু পজিটিভ সাইন আছে, যেখানে কোম্পানির রিজার্ভ 440 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 7937 কোটি টাকাতে নিয়ে এসছে এবং কোম্পানির কাছে যেসব বড়োইং ছিল 123 কোটি টাকা 166 কোটি টাকা কোম্পানির কাছে বড়োইং ছিল, মানে ঋণ নেওয়া ছিল, সেটাকেও কোম্পানি রিডিউস করছে। এখানে বেশ কিছু পজিটিভ সাইন আছে, কিন্তু কোম্পানির টপ লাইন এবং বটম লাইনের মেন প্রবলেম আছে, যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসের ফল আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির ফিক্সড অ্যাসেটও ভালো আছে, 206 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 1571 কোটি টাকাতে নিয়ে গেছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি সিডাব্লিউআইপি মানে ওয়ার্কিং প্রোগ্রেসে কোম্পানি কাজ চালিয়ে যাচ্ছে, এটাও পজিটিভ সাইন। এবং যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেন, ক্যাশ ফ্লোটাও পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি দেখাচ্ছে। কিন্তু যদি আপনি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন তাহলে প্রোমোটার স্টেকে এখানে 1% স্টেক তারা ডিক্রিজ করেছে এবং যদি আপনি এফআইআই স্টেক দেখেন তাহলে এফআইআই এখানে 12% অলমোস্ট 13% থেকে তাদের স্টেককে কন্টিনিউয়াসলি রিডিউস করতে করতে 4%-এ নিয়ে এসেছে, এটা একটা নেগেটিভ সাইন। এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন তাহলে ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি এখানে বাইং পজিশন দেখাচ্ছে, মানে এই কোম্পানির মধ্যে যেরকম পজিটিভ সাইন আছে সেরকম নেগেটিভ সাইনেও কিন্তু কোম্পানি ভরা। এবং যদি আপনি কোম্পানির পাবলিক স্টেক দেখেন, যেখানে পাবলিকের কাছে 18% 19% স্টেক ছিল, সেটা কিন্তু রিডিউস হয়ে 14%-এ আসছে এবং কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, মানে এখানে পাবলিকের কাছ থেকে স্টেক স্ট্রং হ্যান্ডের কাছে, মানে লুজার হ্যান্ডের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কন্টিনিউয়াসলি ট্রান্সফার হচ্ছে, এটাও কিন্তু পজিটিভ সাইন। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদের খুব ইজিলি ক্লিয়ার করে দিতে পেরেছি যে আইএক্স কোম্পানি মানে ইন্ডিয়ান এনার্জি কোম্পানির শেয়ারের সাথে এখন আমাদের কি করা উচিত। নিশ্চয়ই আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন এবং কোম্পানিটা আমি পার্সোনালি নিজের পোর্টফোলিওতে হোল্ড করছি এবং ভালো পজিটিভে রয়েছি কোম্পানিটার মধ্যে, আমিও কোম্পানিটাকে হোল্ড করছি এবং কোম্পানিটাকে আমি একটু লং টার্মের জন্য হোল্ড করার ডিসিশন নিচ্ছি। কিন্তু যদি আমি গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটা সম্পর্কে বলতে চাই তাহলে গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটার মধ্যে বেশ কিছু পজিটিভ সাইন আছে, যেখানে এখানে স্ট্রং হ্যান্ডের কাছ থেকে লুজার হ্যান্ডের কাছ থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে ট্রান্সফার হচ্ছে, একটা পজিটিভ সাইন আছে। এবং কোম্পানি যদি আপনি ব্যালেন্স শিট দেখেন তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং কোম্পানির বড়োইং কন্টিনিউয়াসলি ডিক্রিজ হচ্ছে এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি পেয়ে যাবেন। এবং কোম্পানি যদি নেগেটিভ সাইনের কথা বলতে হয় তাহলে কোম্পানির নেগেটিভ সাইনও কিন্তু বেশ কিছু আছে, যেখানে কোম্পানির মেন নেগেটিভ সাইন হচ্ছে গ্ল্যান্ড ফার্মা কোম্পানি তার টপ লাইনকেও গ্রো করতে পারছে না, এমনকি বটম লাইনকেও গ্রো করতে পারছে না। এবং যে কোনো কোম্পানি যদি তার টপ লাইনকে গ্রো না করতে পারে, যদি কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেলসে যদি ডিক্রিজ হতে থাকে, তাহলে ইনভেস্টররা সেই কোম্পানিটাকে খুব বেশি প্রেফার করে না ইনভেস্ট করার জন্য, যে কারণে আমরা কোম্পানিটা একটা ড্রাস্টিকলি ফল দেখতে পাচ্ছি। কিন্তু কোম্পানিটা যদি আপনি অলরেডি অনেক আগে ইনভেস্ট করে থাকেন, আমি যে প্রিভিয়াস ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে বেশ কিছু পজিটিভ সাইনের জন্যই কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করেছিলাম, তখন যদি আপনি কোম্পানিটা ইনভেস্ট করে থাকেন তাহলে এখন কোনো মতে এক্সিট করা কোনো প্ল্যান করা উচিত নয়, কারণ কোম্পানিটার মধ্যে অলরেডি অনেক ডাউনসাইড রিস্ক আমরা দেখে ফেলেছি। সুতরাং এখান থেকে আর খুব একটা ডাউনসাইড রিস্ক কোম্পানির মধ্যে নেই বলে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের দিতে চাই। তবে যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি এক্সিট করার আগে অবশ্যই নিজে থেকে যাচাই করে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। এবং আমি আপনাদের এর আগেও বারবার বলেছি, যে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন কোনো মতেই আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি ইনভেস্ট করবেন না, তাতে করে একটা বা দুটো কোম্পানি যদি আপনি ভুল সিলেকশনও করে ফেলেন তাহলে সেই একটা বা দুটো কোম্পানির জন্য আপনার ওভারঅল পোর্টফোলিওতে কোনো মতেই ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। আসুন মেন টপিকে আসা যাক। যদি গ্ল্যান্ড ফার্মা কোম্পানিটা আপনি রিসেন্টলি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে কোনো মতেই ফ্রেশ এন্ট্রি নেওয়ার মতন কোনো পজিশন কোম্পানির মধ্যে নেই, কারণ অলরেডি মার্কেট এখন অলরেডি হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। কোনো মতে যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে কোম্পানি অনেক গ্রেট কোম্পানি আপনি ভ্যালু বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। সুতরাং এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়ার মতন কোনো পজিশন নেই
বলে আমি মনে করি। কিন্তু যদি অলরেডি অনেক পুরনো আপনার হোল্ডিং থেকে থাকে, আপনি চাইলে এখান থেকে এক্সিট প্ল্যানও করতে পারেন অথবা কোম্পানিটাকে হোল্ড করেও রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ডিসিশন। কিন্তু যদি আমার পোর্টফোলিওতে গ্ল্যান্ড ফার্মা কোম্পানির শেয়ারটি থেকে থাকতো তাহলে আমি অলরেডি এখান থেকে এক্সিট করে দিতাম, কারণ কোম্পানিটা আমি স্বীকার করে নিচ্ছি যে এটা আমার ভুল সিলেকশন হয়ে গেছিল। যে কোনো কোম্পানিতেই যে কারোর দ্বারাই ভুল সিলেকশন হতেই পারে, সুতরাং কোম্পানিটা যেই পজিটিভ সাইনগুলো দেখে আমি কোম্পানিটা এন্ট্রি নেওয়ার কথা বলেছিলাম সেইগুলো এখন নেগেটিভ সাইনে পরিণত হয়েছে, যে কারণে আমার ডিসিশনও আমি এখন চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। এবং যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি এক্সিট করার আগে অবশ্যই আমি আপনাদের বারবার বলছি আপনি ভালো করে যাচাই করে নেবেন এবং 5%-এর বেশি কোনো মতেই ইনভেস্ট করবেন না। আজকের মতো এই অবধি। আমি মনে করছি আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেল অ্যানালাইসিস করে বোঝাতে পেরেছি যে গ্ল্যান্ড ফার্মা কোম্পানির শেয়ারের সাথে কি করা উচিত অথবা আইএক্স কোম্পানির শেয়ারটির সাথে এখন কি করা উচিত। আজকের মতো এই অবধি। যদি এই দুটো কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, ওভারঅল ইনভেস্টমেন্ট রিলেটেড আপনাদের মনে কোনো ধরনের কোয়ারি থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।